আমার হঠাৎ করে একটা জায়গায় 4 জন কেন চলে এলাম? কতক্ষণ আগে এসছে? তো অনেক দিন পর আবার চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো বেশ টেনশনের মধ্যে বেশ কিছুদিন যাচ্ছি, তো ইচ্ছে করলো একটা লং ড্রাইভে যাব। না, খুব দূরে কোথাও না, ধারে কাছেই একটু ঘুরতেও ঘুরে আসি। তাই বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য তারাপীঠ। জয়মাতারা ঘুরে বেরিয়ে পড়লাম। বর্ধমান জেলায় ঢোকার সাথে সাথেই পেয়ে গেলাম শক্তিগড়। আর শক্তিগড়ের তো 2 ধার দিয়ে শুধু ল্যাংচারই দোকান। মনে হচ্ছে ল্যাংচা বাজার নয়, এটা আমি গড়িয়াহাটে এসে পৌঁছালাম। আর নানা রকমের সুন্দর সুন্দর নাম, ল্যাংচা মহল, ল্যাংচা কুঠি, আদি ল্যাংচা ঘর, মানে ল্যাংচা প্যালেস। খুব ভালো লাগলো। না, এখন আর ল্যাংচা কিনবো না, ফেরার পথে ল্যাংচা কিনবো। প্রথমেই স্টপেজটা দিলাম একদম বর্ধমানের 108 শিব মন্দির। এখানে নামলাম একটু, আর নেমেই 10 টাকা 20 টাকা করে, না 10 টাকা না 20 টাকা করে টিকিট কিনে পার হেড আমরা শিব মন্দির দেখতে ঢুকে গেলাম। এখানে রয়েছে 108টি শিব মন্দির। তো এই 108টি শিব মন্দিরকে প্রদক্ষিণ করতে হবে। তো ঠিক আছে, চেষ্টা করলাম। চেষ্টা না, আমি কিন্তু সফলতাও লাভ করলাম। প্রতিটি মন্দিরে বাবাকে দর্শন করে মনেও বেশ তৃপ্তি পেলাম। যাই হোক, এই মন্দিরটি ঘুরতে কিন্তু বেশ সময় লাগে, কিন্তু খুব শান্ত এবং খুব সুন্দর। ওখানেই একটি দোকান থেকে, বাকিটা অনেকটা পথ রয়েছে, তো ওখান থেকে মেয়ে কিছু টুকটাক খাবার কিনে নিল, যেগুলো গাড়িতে বসে বেশ সবাই মিলেই খেতে মন চায়। মেয়ে শুধু না, আমরা সবাই মিলে। তো ভালো ব্যবস্থা রয়েছে। এখান থেকে সব কিনে নিয়ে আমরা আবার রওনা দিলাম। কারণ গাড়িতে বসে বসে খেতে খুব ভালো লাগে আসলে। সন্ধে বেশ হব এই সময় একটু মনটা চাচাও মন হলো। তো হঠাৎই রাস্তার ধারে একটি সুন্দর রেস্টুরেন্টে দাঁড়ালাম। সেখানে বসে আমরা নিয়ে নিলাম গরম গরম চা আর সিঙ্গারা। এখানের পরিবেশটিও ভীষণ সুন্দর, সামনে হাই রোড আর দিগন্ত জোড়া নীল আকাশ দেখা যাচ্ছে। যাই হোক, এখান থেকে চা আর সিঙ্গারাটি খেয়ে নিলাম। হয়েছে যে একেবারে শর্ট পড়ে আছে, অনেকক্ষণ আগে করা থাকে তবে শর্টটা পড়ে। না না, খাঁটি দুধ দিয়ে দই, একদম একদম খাঁটি, একটু জল মেশায়নি। জল ছাড়া তো হবে না। এখানে দুধের খুব সাপ্লাই আছে। এখানে তোকে শোনা যায় বলবে তো বেশ খানিকটা পথ আসার পরেই ঠিক বর্ধমান থেকে শান্তিনিকেতনের মাঝখানে এই রাস্তাটায় নাকি খুব ভালো এবং বেশ বড় বড় কুমড়োজি পাওয়া যায়। তো আমারও ইচ্ছে হলো এই কুমড়োজি খাবো। যাই হোক, সেই জন্য একেবারে চলে গেলাম। গরম গরম কুমড়োজি আর চা, মানে চপ ভাজা হচ্ছে। সবাই নানা রকম কথা বলে, আমি কিন্তু মজা করে কুমড়োজিই বলি। তো একেবারে কাস্তে হাতুড়ের টাইপের একটি কুমড়োজি পেলাম। তো সেইটাকে এবার ভেঙে গাড়ির মধ্যে বসে গরম গরম কামড় দেওয়া গেছে। এটা তো অদ্ভুত সুন্দর হয়েছে। আরে বাবা, কি সুন্দর ডিজাইন! ওরে বাবা, এর হচ্ছে বড় বড় কুমড়োজি, দেখুন কি সুন্দর করে তৈরি করা, অদ্ভুত। এখন গাড়িতে যেতে যেতে আমরা এখন এই গরম গরম কুমড়োজি খাবো। এটা বিখ্যাত। আর এটা কি চপ? বাহ, চপের সাইজটা দেখুন, বেশ বড় বড় গরম, একদম গরম গরম চপ, কুমড়োজি, এটা এখন খাওয়া চলছে। দারুণ দারুণ। তো তখন প্রায় রাত্রি 10:30 বাজবে। আমরা পৌঁছে গেলাম তারাপীঠে, জয় মা তারা করে একেবারে। তো যাই হোক, এখানে আমরা উঠলাম মা তারা ইন্টারন্যাশনাল হোটেল। তো খুব সুন্দর হোটেলটি, ওর শুরু থেকেই ওদের সমস্ত আতিথেয়তা সব কিছু খুব ভালো লাগলো। আর রুমগুলো বেশ পরিষ্কার। সত্যি কথা। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম। হয়ে গেল, আমাকে দেবে। শান্তি পেলাম। দেখ তো, এই জল দেখলে তাড়াতাড়ি হয়। তো যাই হোক, অনেকটা রাত্রি হয়ে গেছে।
আর আমি তো গ্রাউন্ডে একদম দেখলাম কত সুন্দর সাজানো। আরাম করে বসে পড়লাম, আমি আর বাবা অন্যদিকে তাকাচ্ছি না। বাবা আর মেয়ে বসে বসে মেনু ঠিক করছে। যেহেতু রাত্রি হয়ে গেছে, আমরা ভাবলাম একদম খাবারটা অর্ডার দিয়ে ওপরে উঠে পড়ি।